Hello friends, welcome back to my channel. Today I will start the discussion of Mrichchhakatika or the little clay কা art, which is supposed to be written by Sudraka. And this play Mrichchhakatika is generally regarded as the model of Prakarana plays. This is actually a play not based on some ancient classical story or the performances of classical heroes or gods and goddesses. The Mrichchhakatika as a Prakaran play is concerned with general life laid in a society, and the characters involved are quite common and realistic in the context of the age the play belongs to. ফলে মৃচ্ছকটিক নাটকের কাহিনী ইতিহাস বা পুরাণের কোনো প্রসিদ্ধ ঘটনাকে কেন্দ্র করে নয়, এটা শূদ্রকের কল্পনাপ্রসূত। মৃচ্ছকটিক আর মৃচ্ছকটিক নাটকের নামকরণের অর্থ হলো মৃৎ মানে মৃত্তিকা, আর শকটিকা মিন্স ছোট শকট বা যান, অর্থাৎ মাটির তৈরি ছোট গাড়ি, যার জন্যই আমাদের এই নাটকটির ইংলিশ টাইটেল ক্যান বি সেড দ্য লিটল ক্লে আর্ট, কা ছোট্ট মাটির গাড়ি। আসলে এখানে চারু দত্তের শিশুপুত্র রোহসেন প্রতিবেশী বণিকপুত্রের সোনার তৈরি খেলনা গাড়ি দেখে ওই রকম গাড়ির জন্য বায়না করতে শুরু করে। তখন দাসী মদনিকা একটি মাটির খেলনা গাড়ি দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করে। রোহসেনের কান্না দেখে বসন্ত সেনার মনে এক মাতৃত্ববোধের জাগরণ ঘটে। বসন্ত সেনা তৎক্ষণাৎ রোহসেনের খেলনা গাড়ির তৈরি করার জন্য নিজের অলংকার দান করে। ফলে এইভাবে মৃচ্ছকটিক নামকরণের দ্বারা একদিকে গণিকা বসন্ত সেনার হৃদয়ে যে মাতৃত্বের স্বাভাবিক ইচ্ছা, এবং অপরদিকে সোনার গাড়ির পরিবর্তে মাটির গাড়ি এবং তাকে সোনার গাড়িতে পরিণত করার পরিকল্পনা, সমাজে দরিদ্রদের সম্মান এবং দারিদ্র দূরীকরণ, এই দুটি সমস্যা সমাধানের শিল্পসম্মত ইঙ্গিত প্রদানের ফলে এই মৃচ্ছকটিক নামকরণটি যথার্থ এবং যথাযথ এবং একটা সঠিক অর্থবোধক হয়ে উঠেছে। ফলে আমরা টাইটেল এর জাস্টিফিকেশন পরে আলোচনা করব। যাই হোক, এই হচ্ছে মৃচ্ছকটিক অর দ্য লিটল ক্লে আর্ট। এবং এই মৃচ্ছকটিক নাটকের উৎস হল গুণাঢ্যের বৃহৎ কথা, সোমদেবের কথা সরিৎসাগর এবং ভাসের চারুদত্ত নাটক। এই নাটকগুলোর থেকে একটা উৎস এসেছে। তবে শূদ্রক কিন্তু এই নাটকে যথেষ্ট তার কল্পনা প্রসূত যে সৃষ্টিশীলতাকে গুরুত্ব দিয়ে এই নাটকটিকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছেন। So the play Mrichchhakatika is one of the ancient Sanskrit plays. As such, its main theme is related to two principles of life highly valued in the dramatic theory of ancient Sanskrit plays. These are rasa and dharma. Rasa is the feeling or emotion, and here is presented the feeling or emotion of love possessing a man for a woman. The present play Mrichchhakatika is actually of the emotion of love. Again, dharma stands for virtue, that is opposed to what is vice. The Indian idea as propaganda through different religious books is the exhibition of the value or triumph of dharma. Dharma is a wide term to convey a good many required qualities from a man of virtue, and this is based on good feelings or humanitarianism and charity and mercy for all with malice for none. So this humanitarianism, this feeling of charity, mercy, kindness, the dharma one side, and the rasa or feeling of love is the other strata of the theme of the play. আমরা বন্ধুরা এই নাটকের টেক্সট নিয়ে আলোচনা করব, নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তবে তার আগে শূদ্রক সম্পর্কে আমরা একটু জেনে নিই। এবং এই বাংলা ইংরেজিতে যে লেকচারটা তোমাদের জন্য দিচ্ছি তাতে শূদ্রক সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকুক। শূদ্রক রচিত সংস্কৃত নাটক মৃচ্ছকটিকের প্রস্তাবনা থেকে জানা যায় যে শূদ্রক ছিলেন রূপবান, পরিপূর্ণেন্দু মুখ্য সুবিগ্রহশ্চ,
মানে বিদ্বান, চতুষষ্ঠী কলায় পারদর্শী এবং সমরপ্রিয় একজন ক্ষিতিপাল। তিনি একজন প্রসিদ্ধ কবি এবং মানসিক ঐশ্বর্যে ঐশ্বর্যবান। ঋগ্বেদ, সামবেদ, গণিত, ললিতকলা, হস্তিবিদ্যা ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান, বিবেক দৃষ্টি, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান ও তপশ্চর্যার গুণে ধার্মিক ও বিদ্বৎ গোষ্ঠীতে তার স্থান নির্ধারিত ছিল। শূদ্রক অসমক দেশের অধিবাসী ছিলেন। শৈশবে সাতী নামে এক রাজকুমারের সঙ্গে তিনি বড় হয়েছিলেন। ভানুদত্ত নামে শূদ্রকের এক বন্ধু ছিলেন। এক সময়ে সংঘালিকা নামে এক বৌদ্ধ ভিক্ষু তাকে হত্যা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শূদ্রকই তাকে হত্যা করে পলায়ন করেছিলেন। পরবর্তীকালে এই শূদ্রক উজ্জয়িনী অধিকার করে রাজা হন। ফলে আমরা শূদ্রক সম্পর্কে যেটা জানতে পারছি, তিনি একজন রাজা, বিদ্বান এবং প্রসিদ্ধ কবি এবং মানসিক ঐশ্বর্যে ঐশ্বর্যবান ছিলেন। তিনি যথেষ্ট বিবেক দৃষ্টি, নানা ধরনের যজ্ঞ তপশ্চর্যার গুণে যে বিদ্বান গোষ্ঠী তখনকার দিনে ছিল তাদের সঙ্গে তিনি মিশতে পারতেন। ফলে কালিদাস পরবর্তী যুগের প্রতিভাশালী নাট্যকারদের মধ্যে শূদ্রক হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন নাট্য প্রতিভা। শূদ্রকের রচিত মৃচ্ছকটিক যেমন তার উজ্জ্বলতম সৃষ্টি, এছাড়াও কিন্তু তার অন্যান্য কয়েকটি দুটি তিনটি নাটক রয়েছে। কিন্তু শূদ্রকের আবির্ভাব কাল নিয়ে নানা মত পার্থক্য রয়েছে, যেমন করে কালিদাসের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, সংস্কৃত ভাষায় এক্ষণে যত নাটক আছে, মৃচ্ছকটিক সর্বাপেক্ষা প্রাচীন। উহা যে কত প্রাচীন নিঃসংশয়ে তাহা নিরূপিত হয় নাই। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শূদ্রকের এই মৃচ্ছকটিক নাটক সম্পর্কে বলছেন। কথা সরিৎ সাগরে বলা হয়েছে যে শূদ্রক শোভাবতীর রাজা ছিলেন এবং এক ব্রাহ্মণ নিজের জীবনের বিনিময়ে তার জীবন রক্ষা করেছিলেন। বেতাল পঞ্চবিংশতিতে বলা হয়েছে শূদ্রক বর্ধমানের রাজা। কাদম্বরীতে বলা হয়েছে তিনি বিদিশার রাজা। তাকে চকরের রাজকুমার চন্দ্রকেতুর শত্রু বলা হয়েছে। কিন্তু রাজশেখরের হর্ষচরিতে কাব্যমীমাংসায় সাতবাহন সাহসাঙ্কের সঙ্গে তার নামের উল্লেখ আছে। রাজতরঙ্গিনীতে শূদ্রককে রাজা বিক্রমাদিত্যের অব্যবহিত পূর্ববর্তী রাজা বলা হয়েছে। বামন শূদ্রকের একটি রচনার উল্লেখ করেছেন 8ম খ্রিস্টাব্দে। বীরচরিত, শূদ্রকচরিত, শূদ্রক কথা প্রভৃতি গ্রন্থ শূদ্রক সম্বন্ধে রচিত। স্কন্দ পুরাণে শূদ্রককে অন্ধ্রবংশীয় নরপতি বলা হয়েছে। ফলে শূদ্রকের সময় সীমা নিয়ে যেমন করে কালিদাসের ক্ষেত্রেও নানা বৈচিত্র্য রয়েছে, এক্ষেত্রেও কিন্তু এই বৈচিত্র্যটা রয়েছে। কিন্তু পিস্কেল শূদ্রককে দণ্ডির সমসাময়িক বলেছেন। দণ্ডিকে এই মৃচ্ছকটিকের প্রকৃত রচয়িতাও তিনি বলেছেন। পিস্কেলের মতকে সমর্থন করে 6ষ্ঠ শতাব্দীকেই শূদ্রকের কাল বলা হয়েছে। ঠিক আছে। স্টেন কোনু এর মতে আভিররাজ শিবদত্তই শূদ্রক। মৃচ্ছকটিকের নববংশে সেই সময়ে প্রচলিত যে বিচার ব্যবস্থার ছবি পাওয়া যায়, 6ষ্ঠ ও 7ম খ্রিস্টাব্দের স্মৃতিগ্রন্থগুলিতে সেরূপ বিচার পদ্ধতির কথা পাওয়া যায়। এর থেকে জলি শূদ্রককে 6ষ্ঠ বা 7ম খ্রিস্টাব্দের বলে মনে করেন। তো যাই হোক, শূদ্রকের আবির্ভাব কাল নিয়ে এরকম নানা বিতর্ক রয়েছে। Friends, now I will deal with the story of the play Mrichchhakatik. আমি আগেই বলেছি মৃচ্ছকটিক দশাঙ্ক প্রকরণ, অর্থাৎ ইট ইজ এ ড্রামা ইন 10 acts। এই 10টি অঙ্ক হলো, আমি বাংলা অর্থাৎ সংস্কৃত এবং যে ইংলিশ অ্যাক্টসগুলো রয়েছে সেইগুলো আমি বলে যাচ্ছি একসঙ্গে। অলঙ্কার ন্যাস যাকে বলা হয়েছে প্রথম অ্যাক্ট, এখানে ফার্স্ট অ্যাক্ট হচ্ছে দ্য ডিপোজিটিং অফ দ্য অর্নামেন্ট। নাম্বার 2 দূত সংবাহক, এখানে অ্যাক্ট 2 নাম রয়েছে সংবাহক দ্য গ্যামলার। অ্যাক্ট 3 হচ্ছে সন্ধি বিচ্ছেদ, মিনস দ্য মেকিং অফ ব্রিজ। মদনিকা সার্বিলক, অ্যাক্ট 4 মদনিকা অ্যান্ড সার্বিলক এই নামেই রয়েছে। অ্যাক্ট 5 রয়েছে দুর্দিন, ইংলিশ ট্রান্সলেশনে এ স্টর্মি ডে। নেক্সট প্রবহন বিপর্যয়, মিনস দ্য এক্সচেঞ্জ অফ দ্য ক্যারেজ। 7 নম্বর অ্যাক্ট হচ্ছে দ্য এসকেপ অফ আর্যক, মিনস আর্যক অপহরণ। অ্যাক্ট 8 বসন্ত সেনা মোটন, মিনস দ্য কিলিং অফ বসন্ত সেনা।
Act 9 ব্যবহার means the trial, and the last act is সংহার means the conclusion. এই 10টি অ্যাক্টের নাটক হচ্ছে এটি, and this is a romantic comedy based on the story of the love of চারু দত্ত, a prominent but poor citizen of Ujjaini, and বসন্ত সেনা, a courtesan of exquisite beauty and honest mind of the same city. Through an exceedingly exciting dramatic action of honesty, dedicative love, intrigue, political confrontation, and dramatic suspense, the story ends happily in the union of the two genuine lovers, who are the hero and heroine Charu Datta and Basanta Sena. So friends, this is a kind of romantic comedy which is based on the very love story of Charu Datta and Basanta Sena. ফলে এই মনস্বী উদারচেতা উজ্জয়িনীর বণিক চারু দত্ত আর এই নগরীরই গণিকা বসন্ত সেনার প্রণয় কাহিনীর মাঝে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, টুইস্ট রয়েছে, প্রবলেমস রয়েছে। সেই প্রবলেমগুলোর প্রধান হলো রাজশ্যালক সকার, যে কিনা বসন্ত সেনার প্রতি আসক্ত। বন্ধুরা, আমি ইংলিশ টেক্সট নিয়ে একটু পরেই আসছি, তোমাদের নাটকের এই বিষয়বস্তুটা বাংলায় একটু বলে দিই, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফলে এই বসন্ত সেনা ও চারু দত্তের মাঝে সমস্যার একটি বড় কারণ হয়ে দাঁড়ালো রাজার শ্যালক সকার। সকার সহযোগী বিট ও চেটের সাহায্যে বসন্ত সেনার সঙ্গলাভ করতে চায়। মূল কাহিনীর সঙ্গে এদিকে সার্বিলক বা সর্বিলক ও মদনিকার প্রেম কাহিনীকে যুক্ত করা হয়েছে। সর্বিলক জাতিতে ব্রাহ্মণ হলেও সে একজন সিদেল চোর এবং মদনিকা বসন্ত সেনার পরিচারিকা। সবার মুখে চারু দত্তের চারিত্রিক গুণের কথা শুনে বসন্ত সেনা তাঁর প্রতি আসক্ত হন এবং তারপর একদিন বসন্তোৎসবে কামদেবের মন্দিরে চারু দত্তকে দেখে বসন্ত সেনা মুগ্ধ হন। একদিন বর্ষার রাত্রিতে একাকী বসন্ত সেনাকে সকার তাড়া করে। বসন্ত সেনা অজান্তেই চারু দত্তের গৃহে প্রবেশ করে এবং উভয়ের সাক্ষাৎ হয়, যদিও সেই সময়ে সকার অন্য একজন পরিচারিকাকে বসন্ত সেনা ভেবে ধরে ফেলেছিলেন। বসন্ত সেনা সেই দিন রাতে নিজের অলঙ্কারগুলি চারু দত্তের কাছে গচ্ছিত রাখলেন। চারু দত্ত ও বসন্ত সেনার প্রণয়ে ধীরে ধীরে গাঢ় হল। উজ্জয়িনীতে নবাগত যুবক সর্বিলক তার প্রেমিকা মদনিকাকে দাসীর জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য অজ্ঞাতে চারু দত্তের বাড়িতে সিঁধ কেটে বসন্ত সেনার অলঙ্কার পেটিকা চুরি করে। সর্বিলক অলঙ্কার পেটিকা মদনিকাকে দিলে সে বসন্ত সেনার অলঙ্কারগুলোকে চিনতে পারে। সর্বিলক এদিকে উভয় সংকটে পড়েছে। মদনিকার পরামর্শ অনুযায়ী সর্বিলক চারু দত্তের দূত হয়ে অলঙ্কারগুলি বসন্ত সেনাকে ফিরিয়ে দিতে গেলেন, কিন্তু বসন্ত সেনা মানে সেই গণিকা গোপনে সর্বিলক ও মদনিকার কথাবার্তা শুনেছিলেন, তাই তিনি খুশি হয়ে সেই অলঙ্কারগুলি গ্রহণ করে পুরস্কার স্বরূপ মদনিকাকে দাসী জীবন থেকে মুক্তি দিলেন। ঠিক এই সময় উজ্জয়িনীর রাজা পালক বিদ্রোহের আশঙ্কায় গোপালপুত্র আর্যককে বন্দী করলেন। এই রকম পরিস্থিতিতে সর্বিলক নববধূ মদনিকাকে আত্মীয় পরিজনদের কাছে পাঠিয়ে বিক্ষুব্ধ রাজকর্মচারী এবং প্রধান নাগরিকদের সাহায্যে আর্যককে উদ্ধার করার পরিকল্পনা করলেন। আর অপরদিকে বসন্ত সেনার অলঙ্কার চুরি হওয়ায় চারু দত্ত অত্যন্ত লজ্জিত। তাঁর স্ত্রী ধৃতা স্বামীর বদনাম ঘোচানোর জন্য নিজের মহামূল্যবান হার বিদূষকের মাধ্যমে বসন্ত সেনার কাছে ক্ষতিপূরণ হিসাবে পাঠিয়ে দিলেন। অনিচ্ছা সত্ত্বেও বসন্ত সেনা সেই হারটি গ্রহণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে চারু দত্তের কাছে হারটি ফিরিয়ে দিয়ে আসবেন। পরের দিন বসন্ত সেনা চারু দত্তের গৃহে পৌঁছালেন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানেই রাত্রিবাস করলেন। পরদিন
পুষ্পকরণ্ডক উদ্যানে উভয়ের অভিসার স্থির হল। চারুদত্ত আগে থেকেই উদ্যানে পৌঁছে গেলেন। বসন্ত সেনা অভিসারে যাওয়ার আগে লক্ষ্য করলেন চারুদত্তের পুত্র রোহসেন সোনার খেলনা গাড়ির জন্য কান্নাকাটি করছে। তখন গণিকা বসন্ত সেনার হৃদয়ে মাতৃত্ব বোধ জাগ্রত হয়ে উঠল। তিনি রোহসেনের খেলনা গাড়ির জন্য নিজের অলঙ্কার দান করলেন। তারপর বসন্ত সেনা ভুল করে চারুদত্তের গাড়িতে না উঠে সকারের গোশকটে উঠে চারুদত্তের পরিবর্তে সকারের কাছে পৌঁছে গেলেন। তো সকার নিজের সৌভাগ্যে উৎফুল্ল হয়ে উঠে বসন্ত সেনার কাছে প্রেম নিবেদন করতে চাইল, কারণ বসন্ত সেনা এখন স্বইচ্ছায় তার কাছে এসেছে। কিন্তু বসন্ত সেনা সকারকে নয়, প্রেম নিবেদন করতে চায় চারুদত্তকে। তাই সকারের এই আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে তিরস্কার করলেন এবং ক্রোধবশত সকারকে পদাঘাত করলেন। তখন ক্রুদ্ধ সকার বসন্ত সেনার গলা টিপে ধরলে বসন্ত সেনা মূর্ছা যান। সকার বসন্ত সেনাকে মৃত ভেবে ওখান থেকে পালিয়ে যান এবং বিদ্বেষবশত বসন্ত সেনার হত্যাকারী হিসাবে চারুদত্তকে দোষারোপ করে রাজদ্বারে অভিযোগ জানালেন। এবং সমস্ত তথ্য চারুদত্তের বিরুদ্ধে গেল, কারণ চারুদত্তের ছেলে রোহসেনের মাটির খেলনা গাড়িতে বসন্ত সেনার অলঙ্কারগুলো পাওয়া গেল। তাই এটা যেন প্রমাণ করা যেন সহজ ব্যাপার হয়ে দাঁড়ালো সকারের কাছে যে চারুদত্ত অলঙ্কারের লোভে বসন্ত সেনাকে হত্যা করেছে। এদিকে মূর্ছিতা বসন্ত সেনাকে জনৈক শ্রমণ সুস্থ করে তুললেন। বিচারক চারুদত্তকে প্রাণদণ্ডের আদেশ দিলেন। যখন চারুদত্তকে বধ্যভূমিতে আনা হলো, ঠিক সেই সময় বসন্ত সেনা এবং শ্রমণ সেখানে উপস্থিত হলেন। উভয়ের কথায় সকারের দুষ্কর্ম এবং চারুদত্তের নির্দোষতা প্রমাণ হল। রাজার আদেশে সকার মৃত্যুদণ্ড প্রাপ্ত হল, কিন্তু উদারমনস্ক চারুদত্ত সকারকে ক্ষমা করলেন। রাজবন্দী আর্যক পূর্বেই কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক এই অস্থিরতার সুযোগে আর্যক পালককে সিংহাসনচ্যুত করে নিজেই রাজা হলেন এবং আর্যকের অনুরোধে চারুদত্ত বসন্ত সেনাকে পত্নীর মর্যাদা দিলেন এবং শেষ পর্যন্ত বসন্ত সেনার সঙ্গে তাই চারুদত্তের মিলন হল। ফলে এই হচ্ছে আমাদের গল্পক্রম বা নাটকটির মূল ঘটনা। কিন্তু বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে সমগ্র সংস্কৃত সাহিত্যে মৃচ্ছকটিক একটি বিস্ময়কর সৃষ্টি। এমনভাবে সাধারণ মানুষকে নিয়ে সংস্কৃত ভাষায় কোনো সাহিত্য রচিত হয়নি। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মৃচ্ছকটিকের স্থান তাই অনন্য। পাশ্চাত্য নাট্য সমালোচকগণ মৃচ্ছকটিক নাটককে মঞ্চের উপযোগী বলে স্বীকার করেন। প্রাচ্য এবং পাশ্চাত্য পণ্ডিতগণ মনে করেন খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 7ম শতক পর্যন্ত কোনো এক সময়ে রচিত এই মৃচ্ছকটিক নাটকে সামাজিক প্রেমমূলক বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে নাটকটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এর সঙ্গে রাজনৈতিক ঘটনা যুক্ত হয়ে এই নাটকটাকে একটা আলাদা তাৎপর্য দান করেছে। নাটকটিতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব লক্ষ্য করা যায়। সব মিলিয়ে 27টি চরিত্র, বৈচিত্র্যের একটা যেন চিত্রশালা। নাটকটির ভাষাশৈলীও অনবদ্য। নানা চরিত্রের মুখে নানা প্রাকৃতির ব্যবহার রয়েছে। মৃচ্ছকটিক নাটকের মূল উপাদান হল গণ অভ্যুত্থান। নাটকে দেখা যায় হীন কুলজাত, হীন বৃত্তিসম্পন্ন নিম্নবিত্তের মানুষেরা কত সহজ, সহৃদয়। শূদ্রকের রচনাশৈলী খুবই সরল, দীর্ঘ ছন্দের প্রয়োগ বেশি দেখা যায় না। নাটকের চরিত্রগুলিও সমুজ্জ্বল। নায়ক চারুদত্ত দরিদ্র হলেও সৎ এবং আদর্শবান। অন্যদিকে গণিকা বসন্ত সেনার চারিত্রিক দৃঢ়তা, সততা এবং তার স্নেহমিশ্রিত হৃদয় সকলকে মুগ্ধ করে। মৃচ্ছকটিক নাটকটি প্রাচ্য পাশ্চাত্য সকলের কাছেই চরমভাবে প্রশংসিত হয়েছে, কারণ এর নামকরণ, বাস্তবতা, অতিলৌকিকতার অনুপস্থিতি, বৃহৎ সামাজিক ও রাষ্ট্রিক পরিসর, ঘটনার
দ্রুতগতি এবং চরিত্র চিত্রণের যে বৈশিষ্ট্য, এইগুলোর দ্বারা এটিকে একটি দুর্দান্ত নাটক স্বীকার করা যায়। সুকুমারী ভট্টাচার্যের মতে মৃচ্ছকটিকম অধিকাংশ সংস্কৃত নাটকের ঊর্ধ্বে। শূদ্রকের চরিত্রোপযোগী উইট, হিউমার ও ভালগারিটি তাঁর রচনাকে অন্য জগতে নিয়ে গেছে। কাহিনী ও চরিত্র কোনো দিক থেকেই নাটকটিকে গতানুগতিক আখ্যা দেওয়া যায় না। তাই মৃচ্ছকটিক সম্বন্ধে বলা হয়েছে, কোট আনকোট, ইট ইজ দ্য মোস্ট শেক্সপিরিয়ান অফ অল সংস্কৃত প্লেজ। সো বলা যায় মৃচ্ছকটিক নাটকটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাটক। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ভাষা, কবিত্ব শক্তির প্রকাশ, নানা ধরনের হাস্যকৌতুক, শ্লেষ, সামাজিক ব্যঙ্গ ও বিদ্রূপ, বহু স্বার্থের সংঘাত, সব মিলে নাটকটিতে যে শুধু সামাজিক বা বৃহত্তর মানব জীবনের প্রতিফলন ঘটেছে তা নয়, জীবনের নানা আবেগ, মিন্স দ্য রসজ, নীতিগত মূল্যবোধের অবতারণা এবং জীবনের পুনর্মূল্যায়ন করতেও সক্ষম হয়েছে এই নাটকটি। শূদ্রকের স্বকীয় রচনারীতি, ভাষার অলঙ্করণ, ভাবের গাম্ভীর্য ও পরিশীলিত রচনাশৈলী, অলঙ্কার ও ছন্দের বৈচিত্র্য, প্রাকৃত প্রয়োগের দক্ষতা নাট্যকারকে মহৎ শিল্পীর মর্যাদায় ভূষিত করেছে। ফলে মৃচ্ছকটিক একটি দুর্দান্ত রোমান্টিক কমেডি, অ্যান্ড ইট ইজ দ্য লাভ স্টোরি অফ চারু দত্ত অ্যান্ড বসন্ত সেনা, a courtesan of exquisite beauty. The play actually traces the beginning of the love of Charu Datta and Basanta Sena, the crosses they have to face, and their ultimate happy union after the solution of all tangles and the defeat of all mischiefs. The summary actually I have told you in Bengali. Now let us have a look at the text. Friends, now start with the text of the play Mrichchhakatika, the Little Clay Cart by Sudraka. This is a play in 10 acts, and in the beginning there is a list of characters. Sutradhar, manager of the play; Noti, wife of Sutradhar. Next, Charu Datta, Maitreyi, Vidushak, friend and companion of Charu Datta, a Brahmana. Next, there are many important characters: Rohosen, Basanta Sena, and the list is the long enough, but we will start with the direct Act 1. Act 1 start with the prologue, and the beginning of the prologue is devoted to the benediction. May the meditation of Shiva, এবং আমরা যেমন করে অভিজ্ঞান শকুন্তলামেও পেয়েছি, ঠিক শিব বন্দনা এখানেও আমরা পাবো। ফলে এই বেনেডিকশনে দেবতাকে স্তুতির মধ্য দিয়ে যেটা শুরু হয়েছে, সো দিস ইজ অলসো প্রেজেন্ট হেয়ার। দেয়ার ইজ এ প্রোলগ ইন হুইচ দ্য Sutradhar addresses the audience. He speaks here of his own self and the author of the play, Sudraka. May the meditation of Shiv, the concentrated on Brahma, owing to the intense absorption produced by the absence of any perception, protect you, of Shiva, whose knees are wrapped round with the doubly tightened fold of the snake, while he sits, having formed a knot with his legs in the Parjanka posture. The operation of whose sense is so suspended as to cause the cessation of all perception by reason of the vital airs being confined within, and who, with the eye of truth, is visualizing himself and the universal soul as one. Moreover, may the neck of the black-throated deity Shiva, resembling a dark cloud, protect you. The neck whereon the creeper-like arm of Parvati shines like a streak of lightning. তো এইভাবে সাপ পরিবেষ্টিত
শিবের বন্দনা, যার নীলকণ্ঠ এবং দেবী পার্বতীর উজ্জ্বল আলোকে আলোকিত শিব পার্বতীর বন্দনার মধ্য দিয়ে বেনেডিকশন শেষ হলো, এন্ড অফ বেনেডিকশন। নেক্সট সূত্রধর, এনাফ অফ অ্যান এক্সারশন causes distraction of the curiosity of the audience. Having saluted these honorable gentlemen, I will thus respectfully address them that here we have undertaken to stage this procoron called Mrichchhakatika. It is stated that the poet, its author, was a famous scholar, Sudraka by name, who was the very best of the twice-born Kshatriyas and of আনফ্যাথমেবল মেন্টাল ক্যালিবার। বলে অসম্ভব মানসিক ঐশ্বর্যের অধিকারী ক্ষত্রিয় শূদ্রকের দ্বারা লিখিত এই প্রকরণ নাটক মৃচ্ছকটিক। হিজ গেইট ওয়াজ লাইক দ্যাট অফ অ্যান এলিফ্যান্ট, হিজ আইজ রিজেম্বল দোজ অফ আ চকোরা বার্ড, হিজ ফেস ভাইড উইথ দ্য ফুল মুন ইন দ্য বিউটি, অ্যান্ড হি পজেসড এ হ্যান্ডসাম বডি। সো এইভাবে আমরা শূদ্রকের বর্ণনা পাচ্ছি। এগেইন হি নিউ দ্য ঋগ্বেদ অ্যান্ড সামবেদ, ম্যাথমেটিক্স, দ্য ফাইন আর্টস প্র্যাকটিসড বাই courtesans, and the science of the training and management of elephants, and he obtained through Shiva's favor eyes from which the darkness of ignorance had departed. Having seen his son installed on the throne as king, the exalting Ashwamedh sacrifice, and having enjoyed a life of 100 years together with 10 more days, Sudrak eventually entered the sacred fire. এইভাবে অগ্নির মধ্যে প্রবেশ করলেন তার ছেলেকে সিংহাসনে আরোহণ করে। আমি শূদ্রকের আগে বাংলায় বলেছি। যাই হোক, এইভাবে শূদ্রকের বর্ণনা, উজ্জয়িনীতে তাদের অবস্থা, সবকিছু একটা ইন্ট্রোডাক্টরি অংশ আমরা এই অংশে পাচ্ছি। Then the play starts thereafter with Maitreyi, the Vidushak of the play and a true friend of the hero Charudatta. It begins just after the end of prologue. Maitreyi entering with a cloak in his hand. Maitreyi mumbling, বিড়বিড় করতে করতে প্রবেশ করছে। Or I too, Maitreyi, have to look for invitations from others. Ah, fortune, you have made a puppet out of me. I, who indeed, when my friend Charudatta was prosperous, used to devour day and night upon the sweet mate, emitting savory smells at the effusion of breath and prepared with great care, and I, sitting at the entrance of his Antapura, surrounded by hundreds of dishes, used repeatedly to touch them with my fingers and put them aside when satisfied, just like a painter surrounded by hundreds of color pots, touching each with his fingers and removing it after use, and who used to remain ruminating like a bull in a public square of the city. ফলে Maitreyi, the Vidushak of the play and the true friend of the hero Charudatta, actually on his way to Charudatta's house, and he reveals the fact that Charudatta has got impoverished by his charitable acts and benevolent deeds for the good of others. Maitreyi, the Vidushak, actually exploring Charudatta's nobility, and they leave the stage just after the short meeting or brief meeting between Charudatta and his friend Maitreyi. They leave the stage as Basanta Sena comes, followed by Sangsthanak and his followers chasing her. So this is a dark night, and Basanta Sena eludes her mischievous followers by slipping stealthily into Charudatta's house. Sangsthanak follows her only to seize a maid of the house by mistake. Charudatta discovers Basanta Sena in his house and walks with her to leave her to her home. Basanta Sena leaves a casket of her jewelry in Charudatta's hands on the plea of some night-times theft of the same in her own residence. Charudatta gives the same to Maitreyi for keeping in a safe place and goes away. So this is the
summary of Act 1, but friends, we will read line by line of the text in the next video. Thank you for watching this video.